নিসারউদ্দিন হুজুরকে ডাকা হলো। আবু বকর হুজুর বললেন, নাম কি আপনার? বলে নিসারউদ্দিন। বলে বসেন। হুজুর আমার বসলেন। বাবা নিসারউদ্দিন, আমি আবু বকর এই সমস্ত কাজগুলো করতে বলেছি, তুমি মানো না বাবা? বলে হুজুর আমি যে মানবো, আমাকে কিছু প্রমাণ দেন, তাহলে আমি মেনে নেব। বাবা প্রমাণ চাই? বলে যে হুজুর। মুরিদদেরকে বললেন, বাবা একটা নামাজের মুসাল্লা নিয়ে আসো। নামাজের মুসাল্লা বিছানো হলো। জিজ্ঞাসা করা হলো, নিসারউদ্দিন হুজুরকে এক সাইডে বসালেন, অপর সাইডে ফুরফুরার পীর আবু বকর হুজুর বসলেন। বসে ওই সময় বলছে, বাবা নিসারউদ্দিন প্রমাণ চাও? বলে যে হুজুর প্রমাণ চাই। বাবা নিসারউদ্দিন চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করলেন। বাবা নিসারউদ্দিন আবু বকরের হাতে হাত দাও। আবু বকর হুজুরের হাতে হাত দিলেন। বাবা নিসারউদ্দিন চোখটা বন্ধ করে আবু বকরের সাথে সাথে আল্লাহ 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 জিকির করো। বাবা হুজুর আমার জিকির করছে, আবু বকর হুজুর জিকির করছে। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর হুজুর ওই সময়তে নিসারউদ্দিন হুজুরকে বলতে লাগলেন, ও বাবা নিসারউদ্দিন, বাবা আবু বকরের সঙ্গে সঙ্গে আল্লাহ 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 জিকির করো বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো বাবা। বেশ কিছু সময় হয়ে যায়, হুজুর আমার চোখ মুজে আল্লাহকে স্মরণ করে জিকির করতে লেগেছে। ওই সময়তে বেশ কিছুক্ষণ হয়ে গেল, হঠাৎ করে দেখতে পাওয়া যায় নিসারউদ্দিন হুজুর হাতটাকে ছেড়ে দিয়ে ফুরফুরার পীর আবু বকর হুজুরের কদমটাকে জড়িয়ে ধরেছে। ওই সময় আপনার আমার দাদা পীর জিজ্ঞাসা করলেন, ও বাবা নিসারউদ্দিন কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার, কিসের জন্য বাবা তুমি আমার কদমটাকে ধরেছো বাবা, কি হয়েছে বাবা? ওই সময় নিসারউদ্দিন হুজুর বলতে লাগলেন, ও ফুরফুরার পীর আবু বকর, আজকের দিনে আপনার হাতে হাত দিয়েছি, আল্লাহ 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 জিকির করতে লেগেছি। খোদার কসম, আপনার হাতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ং রাসূলুল্লাহর সাথে নিসারউদ্দিনের দিদারও হয়ে গেছে। যুবকেরা, এ মুরব্বিয়ান গণেরা, এ নওজোয়ানেরা, পরিবর্তন হয়ে যাও, পরিবর্তন হয়ে যাও। যে আল্লাহ জিন্দা মানুষকে মারতে পারে, সে আল্লাহ জিন্দা মানুষকে মৃত করতে পারে, সেই আল্লাহ মৃত মানুষকে আবার জীবিত করতে পারে। বান্দা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, ওই সময় বান্দার কাফন পরানো হবে, গোসল দেওয়া হবে, বান্দা ওই সময়তে কবরের মধ্যে রাখা হবে, বান্দার জানাজা হয়ে যাবে। বান্দাকে যখন রাখা হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা যখন তিন মুঠো মাটি দিয়ে চলে আসবে, ওই সময় আমরা প্রত্যেকেই পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। বান্দা যখন এইভাবে পড়তে লাগে, ওই সময় কিতাবের মধ্যে পাওয়া যায়, আমরা তো এইভাবে পড়ি, আমরা আম মানুষ কি বলে পড়ি, কেন পড়ি আমরা জানি না। আমরা যখন বলি মিনহা খলাকনাকুম, বান্দাকে আমরা বলি, ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ তোমাকেই মাটি দ্বারা সৃষ্টি করেছিল। তারপরে আমরা যখন আবার বলি অফিহা নুঈদুকুম, আমরা তার ব্যাখ্যা হলো এটা, ও আল্লাহ পাকের বান্দা, আমরা সকলে মিলে তোমাকেই মাটিতেই রাখলাম। তারপরে যখন আমরা বলি অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমরা ওই সময় বান্দাকে বলি, ও আল্লাহ বান্দা, এই মাটিতে যে আমরা তোমাকে রাখলাম, আবার যেই দিন মালিক তোমার কাছে ইচ্ছা করবে, আবার যেই দিন আমার আল্লাহ তোমাকে ইচ্ছা করবে, এই মাটি দ্বারা তোমাকে তুলবে। তাহলে মুসলমান, তোমার আমার অন্তরেতে এত অহংকার কিসের? তুমি তো মাটি থেকেই তৈরি হয়েছো, সেই মুসলমানকে মাটিতেই রাখা হবে। আবার আল্লাহ যেই দিন ইচ্ছা করবে, ওই মুসলমানকে সেই মাটি দ্বারা তুলতে লাগবে। মুসলমান ফিরে একবার চিন্তা করে দেখে নাও, 40
40 দিন 50 দিন 100 দিন কেটে গেল, 1 বছর কেটে গেল, ওই বাপের কবরটাই শিয়ালের বাসা হয়ে গেছে। 40 1 মাস 2 মাস কেটে গিয়েছে, 1-2 বছর কেটে গিয়েছে, ওই কবরে সাপের বাসা হয়ে গিয়েছে। আর হাড় হাড্ডি খুঁজে পাওয়া যায় না। কিসের অহংকার, কিসের কাতমাতব্বারি? না মুসলমান, ফিরে আসতে হবে, পরিবর্তন হয়ে যাও। পরিবর্তন যদি হতে না পারো, আল্লাহ দরবারে কি মুখ দেখাবে, আল্লাহ দরবারে কি ইচ্ছা প্রকাশ করবে? ওই সময় হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দাকে যখন 3 মুঠো মাটি দিয়ে চলে আসা হয়, সকল বান্দা 3 মুঠো মাটি দিয়ে যখন 41 কদম ফিরে চলে আসবে, ওই সময় আমার আল্লাহ বান্দার অন্তরে তা আবার রূহটাকে পয়দা করে দেবে। ওই সময় বান্দাকে আবার তুলে বসানো হবে, বান্দা জিন্দা অবস্থা আবার বসতে লাগবে। ওই সময় মুনকার নাকি 2 জনা ফেরেশতা আসবে, জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল বলো। ওই সময় বান্দা যদি গুনাহগার হয়, বান্দা সঙ্গে সঙ্গে বলবে লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আর যদি নেককার বান্দা হয়, নেককার বান্দি হয়, ওই সময় বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, ওই সময় বান্দা এবং বান্দি উভয় পক্ষে ইমানদার যদি হয়, সঙ্গে সঙ্গে বলবে আমার রব অন্য কেউ নয়, আমার রব হলো রব্বুল আলামিন, আল্লাহ পাক। বলবেন না আমার রবকে? আল্লাহ। আবার জিজ্ঞাসা করবে মা দিনুকা, কে তোমার কোন ধর্মে ছিলে, তোমার দিন কি ছিল? বান্দা যদি নেক বান্দা হয়, সঙ্গে সঙ্গে বলবে আমার দিন হলো ইসলাম। জোরে বলে, জোরে বলবেন না? বুখারী শরীফ 7টা হাদিস এসেছে, মান হাজার রাজুল ফিমা কুনতা, রাসূলুল্লাহ চেহারা মোবারকটা ফেরেশতারা দেখাবে। কার কবরে দেখাবে? যে কবর থেকে এই 2টো উত্তর আসবে। কার কবরে? বেঈমান বেদিনের কবরে দেখাবে না। যার কবর থেকে এই 2টো প্রশ্ন আসবে, তোমার রব কে আল্লাহ, তোমার দিন কি ইসলাম, ওই ব্যক্তির কবরে রাসূলুল্লাহকে দেখানো হবে। বলো তো দেখি এই ব্যক্তিকে চিনতে পারো? ব্যক্তি যার জবান থেকে 2টো উত্তর চলে আসবে, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলবে এটা অন্য কেউ নয়, আমি সাক্ষ্য দিলাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলে, জোরে বলবেন না? আল্লাহর হুকুম হয়ে যাবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলতে লাগবেন, এ আমার ফেরেশতারা, আর বান্দাকে তোমরা কিছু প্রশ্ন করো না, আর বান্দাকে তোমরা কিছু জিজ্ঞাসা করো না। আজকের দিনে বান্দা আমি আল্লাহ আমাকে খুশি করে দিয়েছে, আজকে দিনে বান্দা আমাকে রাজি করে দিয়েছে, আজকে দিনে আমি বান্দার উত্তরগুলো শুনে সন্তুষ্ট হয়ে গেছি। আজকে দিনে বান্দার কবরটা বান্দার কবরটা ছোট থাকবে না, বান্দার কবরটা আজকে খালি থাকবে না, বান্দার কবরটাকে আমি আল্লাহ পাক জান্নাতের বিছানা বিছিয়ে দিলাম। বান্দার কবরটা এমনি এমনি থাকবে না, বান্দার কবর থেকে আমি আল্লাহ আমার জান্নাতি একটা রাস্তা বাহির করে দিলাম। বলে বলবেন না? আর যে ব্যক্তি জাহান্নাম যাবে, যার জবান থেকে উত্তর আসবে না, কি মনে হচ্ছে? বেনামাজির মুখ থেকে উত্তর আসবে বলে মনে হয়? বেরোজগারের মুখ থেকে এই উত্তর আসবে বলে মনে হয়? সুদখোরের মুখ থেকে এই উত্তর আসবে বলে মনে হয়? না না, ভুল জিনিস আপনারা। কার জবান থেকে উত্তর আসবে? যে বান্দাটা দুনিয়ায় আল্লাহকে সিজদা করেছে, সেই একমাত্র আল্লাহকে চিনতে পারবে। জোরে বলে। যে বান্দাটা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম অনুযায়ী রোজা রেখেছিল, ওই বান্দাটা আল্লাহকে চিনতে পারবে। জোরে বলে। দুনিয়ায় যদি সুদ ঘুষ মদ জেনা ব্যভিচারী করে বেড়ায়, কবরে মনে হয় উত্তর দিতে পারবে? কঠিন জায়গা ওটা। দুনিয়ায় একটুখানি যদি কারেন্ট চলে যায়, ঝড় বৃষ্টি হয়, আতঙ্কের মধ্যে হয়ে যায় যে কি হবে, কিভাবে বাঁচবো, মনে হয় না? হয় না? কিন্তু কবর, রাত কখন দিন কখন কিছু বোঝা যাবে না।
অন্ধকার আর অন্ধকার। হাদিস শরীফের মধ্যে এসেছে একটা সাপকে আল্লাহ, জাহান্নামী ব্যক্তির কবরে একটা সাপকে ছেড়ে দেওয়া হবে, যে সাপটা দুনিয়ার জমিনে একটা যদি মুখ বার করে যদি একটা নিঃশ্বাস নেয়, পৃথিবীর মানুষ আর বেঁচে থাকতে পারবে না। পৃথিবীর মানুষ বেঁচে থাকতে পারবে না, এত বিষ। হাদিস শরীফের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে ওই সাপটার নিঃশ্বাস একবার পেয়ে যেত, আর জীবনে বাঁচত না। যে ব্যক্তি জাহান্নাম ঠিকানা হবে, ওই ব্যক্তিকে যে জাহান্নামী পোশাকটা পরানো হবে, ওই পোশাকটা যদি দুনিয়া আসমান থেকে যদি ঝুলিয়ে দেওয়া হয়, ওই পোশাক থেকে যদি এক টুপা আগুনের টুকরা জমিনে পড়ে যায়, জমিনটা তামা হয়ে যাবে। কি ভাবছো? মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আজকের দিনে তোমাদেরকে বলে দিয়ে যায়, জাহান্নাম জাহান্নাম নাম শুনেছো, জাহান্নামের কথাবার্তা অনেক শুনেছো, জাহান্নামের বিষয় কিছু তোমরা ভাবো না। আজকের দিনে একটুখানি চিন্তা করে দেখো, আল্লাহ নবী এক সময় বসে আছে, কিছু সাহাবা হুজুরদেরকে নিয়ে আলাপ আলোচনা করছে। এক সময় দেখতে পাওয়া যায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে আসতে লাগলেন। মনটা ছোট করে আল্লাহ নবীর দরবারে আসতে লাগলেন, আল্লাহ নবীকে সালাম খানা দিতে লাগলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজরিমিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, হুজুর আজকের দিন আপনার দরবারে এলাম। আল্লাহ নবী বলতে লাগলেন, ও ভাই জিবরাইল, তুমি তো এমনি সময়তেও আসো, তোমার মুখটা কত সুন্দর থাকে, তোমার পোশাকটা কত সুন্দর থাকে, তোমার কথাবার্তাটা কত সুন্দর থাকে। আজকের দিনে কি ব্যাপার, কি ব্যাপার, তোমার মুখটা এরকম কেন লাগছে, তোমার মনটা কেন খারাপ লাগছে? আল্লাহ নবী কাছে আসতে লাগলেন, আল্লাহ নবীকে বলতে লাগলেন, আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, বিআল্লাহ হুজুর, আজকের দিনে আমি জিবরাইল, আমি জাহান্নামটা পরিদর্শন করে আসলাম। জাহান্নামটা এত কঠিন জায়গা, জাহান্নামটা এত কঠিন জায়গা, এত কঠিন, আল্লাহর বান্দাদেরকে শাস্তি দেয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, বিআল্লাহ হুজুর, জান্নাতের একটা গেট থেকে অপর গেট 70 বছর সময় লাগবে যাওয়া আসা করতে। জান্নাতের মধ্যে আল্লাহ পাক আগুনটাকে যে জ্বালাবে 70 বছর ধরে জ্বালাবে, ওই সময়তে দেখতে পাওয়া যাবে জাহান্নামের রংটা হয়ে যাবে লাল। আবার আল্লাহ 70,000 বছর জ্বালাবে, জাহান্নামের আগুনটা আল্লাহর রং হয়ে যাবে সাদা। আমার আল্লাহ 70,000 আবার জ্বালাতে লাগবে, জাহান্নামের আগুনের রংটা হয়ে যাবে কালো। এত কালো হবে, এত কালো হবে, ইয়া রাসূলুল্লাহ, বিআল্লাহ হুজুর, পাশাপাশি ব্যক্তি দাঁড়িয়ে থাকবে, কেউ কাউকে দেখতে পাবে না, কেউ কাউকে চিনতে পারবে না। কি বলছে? ইয়া রাসূলুল্লাহ, পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কেউ কাউকে দেখার মতো পরিস্থিতি পাবে না, চিনতে পারবে না, দেখতেই পারবে না, এত আগুনের রংটা কালো হবে। আল্লাহ ওই জাহান্নাম যে ব্যক্তিকে দেবে, ইয়া রাসূলুল্লাহ, কি সাজা পাবে, দেখে মনটা খারাপ হয়ে গেল, তার জন্য আমার বিকৃত শরীরটা বিকৃত হয়ে গেছে। আল্লাহ নবী শুনে সাহাবা হুজুরদেরকে বললেন, হে আমার সাহাবারা, কত চিন্তা করো জাহান্নামার নিয়ে, বলো তো দেখি কিভাবে আমার গুনাহগার উম্মত উম্মতিরা, তাদের উপায় কি হবে, আল্লাহ তাদেরকে কিভাবে কোথা দেবে ঠিকানা, আমি নবী জানি না। আল্লাহ নবী ঝরঝর ঝরঝর করে কাঁদছে। এক সময় দেখতে পাওয়া যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের বাড়িতে আল্লাহর নবী থাকার পালা। আল্লাহর নবী থাকার দিন এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর ওই সময় সুন্দর খাবার টাবার যতটা বাড়িতে আছে, যা কিছু ছিল সমস্ত সবকিছু তোড়জোড় করে উলনের সামনে হাজির করেছে, উলনের সামনে হাজির করেছে।
আল্লাহর নবী আমার বাড়িতে আসবে, আমি আয়েশা আমার বাড়িতে আসবে আজকের দিনে, খাবার সমস্ত সবকিছু নিয়ে উলনের সামনে নেমেছে। আমরা তো দুনিয়ার জমিনে আমার মা বোনেরাও বাড়িতে রান্না করে, ওরকম রান্নার তোড়জোড়কে সামনে নিয়ে উলনটাকে জ্বালাতে লেগেছে। উলনটাকে জ্বালাবার সঙ্গে সঙ্গে একটা উলনের আগুনের টুকরা এসে আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজুরের হাতের তালুর মধ্যে পড়ে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের যখনই হাতের তালুর মধ্যে পড়ে গেছে, হুজুর আমার আর থাকতে পারে না, আম্মা আর থাকতে পারে না। সঙ্গে সঙ্গে জাহান্নামের কথা চিন্তা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রান্না বাড়া ছেড়ে দিয়ে জাহান্নামের কথা চিন্তা হয়ে গেছে। বাড়ির ভিতরে যে রুমের মধ্যে যে নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে সিজদানত হয়ে গেছে। আল্লাহ, আয়েশা যদি দুনিয়ার আগুন যদি না সহ্য করতে পারে, জাহান্নামের আগুন জানি না, জাহান্নাম আয়েশার ঠিকানা কোথায় আমি জানি না, কিন্তু আয়েশা জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে? আর আমরা এত বড় বড় ঈমানদার, আমরা মনে করি আমাদের জন্য জাহান্নাম নয়। আমরা এত বড় বড় ঈমানদার, আমরা মনে করি জাহান্নাম আমাদের জন্য নয়, জাহান্নাম অন্য ব্যক্তির জন্য। কথা ঠিক না ভুল? আম্মাজান আয়েশা হুজুর ঝরঝর করে কাঁদছে। আর আল্লাহ নবী আম্মাজান আয়েশা হুজুরের বাড়ির সামনে হাজির। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে ওই সময় আম্মাকে সালাম দিতে লাগলেন। বাড়ির ভিতরতে বাইরে থেকে সালাম দিতে লাগলেন। একবার সালাম দিল, উত্তর আসলো না। আবার দ্বিতীয়বার সালাম দিল, উত্তর আসলো না। তৃতীয়বার সালাম দিল, উত্তর আসলো না। আল্লাহ নবী ওই সময় চিন্তা করতে লাগলেন, আয়েশা কি ব্যাপার, কি ব্যাপার? আজকে দিনে আমি আয়েশাকে একবার সালাম দিন, আয়েশা সঙ্গে সঙ্গে উত্তর আসে। আজকে দিন আয়েশার জবান থেকে কেন উত্তর আসে না? আয়েশার বাড়িতে কোনো সাড়া শব্দ কি ব্যাপার পাওয়া যায় না? আল্লাহ নবী বাড়ির দরওয়াজায় আঘাত করতে লাগলেন। দরওয়াজাটা খুলে গেল। ওই সময় দেখতে পাওয়া গেল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার ওই সময়তে কি করতে লাগলেন? আল্লাহ দরবারে সিজদানত অবস্থায় বসে শুয়ে সিজদানত অবস্থায় আছে। আল্লাহ নবী পিছনের দিকে দাঁড়িয়ে গেলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার ওই সময়তে আল্লাহ দরবারে কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ পাক আয়েশার জন্য কেমন জাহান্নাম হবে জানি না। আল্লাহ দুনিয়ার আগুন যদি আয়েশা না সহ্য করতে পারে, আখিরাতে আল্লাহ আপনার ঠিকানা কোথায় আয়েশার জন্য রেখেছেন জানি না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আয়েশাকে আপনি ক্ষমা করে দেন, আয়েশাকে মাফ করে দেন, আয়েশাকে ক্ষমা করে দেন, আয়েশাকে মাফ করে দেন। এভাবে আল্লাহ দরবারে রোনা জারি করতে লাগলেন। এভাবে আল্লাহ দরবারে কাকুতি মিনতি করতে লাগলেন। ওই সময় কিছুক্ষণ পর সিজদা থেকে মাথাটা তুললেন। আল্লাহ নবী পিছনে দাঁড়িয়ে আছেন। আম্মাজান আয়েশা হুজুর পিছনটা তাকিয়ে দেখতে লাগলেন। পিছনের দিকে অন্য কেউ নাই, পিছনের দিকে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার পিছনে দাঁড়িয়ে আছেন। ওই সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার উঠে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ হুজুর আজকে দিনে আয়েশার কাছে কি ব্যাপার, কি ব্যাপার? আয়েশাকে আজকে দিনে কি ব্যাপার, কি মনে করছেন আপনি? আল্লাহ নবী বলতে লাগলেন, ও বিবি আয়েশা কি ব্যাপার, কি ব্যাপার, কিসের জন্য কান্নাকাটি করো? আল্লাহ নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার ওই সময়তে আল্লাহ নবীকে কেঁদে কেঁদে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা আপনি আমার বাড়িতে আসবেন বলে আমি যতটা আমার বাড়িতে খাবার দাবার আছে সেইগুলোকে নিয়ে আমি আস্তে আস্তে উলনের সামনে গেলাম। উলনটাকে যখন জ্বালাতে লাগলাম আমার হাতের মধ্যে একটা আগুনের টুকরা এসে পড়ে। আমি আয়েশা রান্না বান্না ছেড়ে দিলাম, ওই আগুনের টুকরাটা আমি সহ্য করে থাকতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা আমার জাহান্নামের কথা স্মরণে এসে গেল, আমি আয়েশা আমার জাহান্নামের আগুনের কথা স্মরণে এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুনটা তো সামান্য কিছু, আল্লাহর জাহান্নামটা কঠিন আগুন হবে। ইয়া রাসূলুল্লাহ, আয়েশা যদি জাহান্নামায় আল্লাহ দিয়ে দেয়, জাহান্নামায় আগুনটা কিভাবে আয়েশা সহ্য করবে? আল্লাহ নবীকে এইভাবে বলতে লাগলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, ও বিবি আয়েশা, তুমি কি ভাবছো আমার কত গুনাহগার উম্মতিরা তারা জাহান্নামের মধ্যে থাকবে, তাদের কথা কি তুমি তো তোমার জন্য ভাবছো? আমি নবী, আমার যখন উম্মতদের কথা স্মরণে হয়, আমার যখন উম্মতদের কথা খেয়াল হয়, আমি নবী থাকতে পারি না। আল্লাহ দরবারে রোনাজানি করতে লাগি, আল্লাহ দরবারে কাকুতি মিনতি করতে লাগি, আল্লাহ দরবারে রোনাজানি করতে লাগি। আল্লাহ নবী ওই সময় দেখতে পাওয়া যায় এইভাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বলতে লাগলেন, এ মুসলমানের ছেলেরা, তোমার আমার ঠিকানাটা কোথা আছে তুমি আমি জানি না, তোমার আমার পরিচয়টা কোথা আছে তুমি আমি জানি না, কিন্তু তোমার আমার মরণ একদিন হবে, একদিন না একদিন তোমাকে আমাকে খাটিয়ায় চাপানো হবে, একদিন না একদিন তোমাকে আমাকে লাশ বলে ঘোষণা করা হবে, একদিন না একদিন তোমার আমার নামটাকে ধরে ধরে মসজিদে এলান করা হবে, একদিন না একদিন বলতে লাগবে অমুকের ছেলে অমুক মারা গেছে, অমুকের বাপ অমুক মারা গেছে, একদিন না একদিন তোমার আমার নামটাকে পরিচয় দেওয়া হবে। কিন্তু সেই দিনে আর তুমি পৃথিবীর জমিনে থাকবে না। ভালো মানুষ যদি হতে চাও নামাজ পার্টির সঙ্গে সম্পর্ক করে নাও, ভালো মানুষ যদি হতে চাও আল্লাহ নবীর সুন্নাত অনুযায়ী চলে যাও, ভালো মানুষ যদি হতে চাও আবু বকর হুজুরের কথা মতো মেনে নাও, ভালো মানুষ যদি হতে চাও সিলসিলা মত পথ অনুযায়ী অনুসারী হয়ে যাও, ভালো পথ যদি পেতে চাও রাসূলুল্লাহর পথের প্রতীক হয়ে যাও, আল্লাহ তোমার আমার কবরটাকে জান্নাতের বাগান করে দেবে। জোরে বলবেন না? ভালো হতে হবে। দুনিয়ায় বেঁচে থাকবে ক বছর? 60 বছর হয়ে যাবে, কোন একটা সরকারি জব করবে, হাই স্কুল টিচার বলেন, কোন সিনিয়র মাদ্রাসার টিচার বলেন, কিংবা কলকাতা কিংবা বিভিন্ন জায়গায় কোনো কিছু সরকারি কোনো জব করবে। আপনার আয়ু কতদিন? কথা বলে 60 বছর। একদিন এদিক ওদিক করবে না। যখন থেকে আপনি ও জায়গাতে কনফার্ম হয়ে গেলেন, যখনই আপনার খাতাপত্র দেখে নিল, ওই দিন থেকে আপনার হিসাব হয়ে গেল। আপনার খাতাপত্র যদি দেখে আপনার 30 বছর বয়স, ওই আর তারপরে 30 বছর আপনি চাকরি করতে পারবেন। কথা ঠিক না ভুল? একদিন এদিক ওদিক হবে না, আপনাকে বরখাস্ত করে দেবে। কারণ কেন? 60 বছর হয়ে গেছে মানে তোমার আয়ু শেষ, তুমি আর কিছু পারবে না। কথা ঠিক না ভুল? কিসের জন্য? কিসের জন্য বাদ দেয়? তোমার আয়ু শেষ, তোমার দ্বারাই আর হবে না, তুমি ছাড়ো। তাহলে চিন্তা করো, তোমার এত অহংকার কিসে? 60 বছর পার হয়ে যাবে, তোমার টিকিট শেষ, তোমার টিকিট শেষ। যদি মুসলমান হও, তোমার জন্য এবার নামাজের পার্টি ধরতে হবে। আর যদি সেরকম নামাজের পার্টি না ধরতে পারো, তাহলে মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা। হয়তো 10 বছর 15 বছর হায়াত থাকবে, তারপরেই দেখতে পাওয়া যাবে তোমার আমার নাম মসজিদে এলান হবে। কথা ঠিক না বল? আর লুকোনোর জায়গা খুঁজে পাবে না। কোথা লুকাবে? আজকের দিনে হয়তো লুকিয়ে বেঁচে যাবে দুনিয়ার মানুষের হাতে।
কিন্তু আল্লাহর যখন ডাক চলে আসবে কোনো লুকোবার সুযোগ পাবে না। কোথা যাবে? দেশ ছেড়ে দিলেও সেখানেও দেখতে পাওয়া যাবে আল্লাহ তোমার মৃত্যু ও জায়গা থেকেই নিয়ে নেবে, 1 সেকেন্ড এদিক ওদিক করবে না। আমরা মনে করি ওই মানুষটা ও জায়গায় যদি না যেত তাহলে মরতো না, কথা ঠিক না ভুল? আমরা কি মনে করি? ওই মানুষটা ও জায়গায় যদি না যেত, ধরেন কেউ অ্যাক্সিডেন্ট করেছে, আমরা কি ভাবি ও যদি ও জায়গা থেকে না যেত হয়তো মরতো না। কিংবা কোন একটা মানুষ রোগের মধ্যে আক্রান্ত আছে, আমরা কি ভাবি ওই হসপিটালটায় নিয়ে গেল, যদি ওই হসপিটালটায় না নিয়ে যে ওই যে আরেকটা হসপিটাল আছে ওতে যদি নিয়ে যেত ভালো হয়ে যেত, কথা বলি না বলি না? কিন্তু আল্লাহর কোরআন বলছে ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ বান্দা কি ভাবছো? আমি আল্লাহ তোমার মৃত্যু ওইভাবেই লিখে রেখেছে, তোমাকে ওই জায়গাতেই যেতে হবে, তোমার ওই দিনটাই নির্ধারিত করা আছে, আমি আল্লাহ তোমাকে ওইভাবেই ডেকে নিয়েছি। ও নিয়ে ভাবো না যে তোমার মৃত্যু কিভাবে হলো, ও জায়গায় গেলে বেঁচে যেতে, এ জায়গায় গেলে মরতে না, এটা তোমার জন্য ভুল ধারণা। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, পরিবর্তন হয়ে যাও, পরিবর্তন হয়ে যাও। পরিবর্তন যদি না হতে পারো তোমার আমার জন্য খারাপ জায়গা হয়ে যাবে। পরিবর্তন যদি হয়ে যাও তোমার আমার জন্য ভালো জায়গা হয়ে যাবে। মুসলমান একটুখানি চিন্তা করে দেখে নাও পরিবর্তন কাকে বলে, পরিবর্তন কাকে বলে একটু চিন্তা করে দেখে নাও। আল্লাহর ওলি আল্লামা নিসারউদ্দিন স্যার রহমাতুল্লাহ আলাইহি, তানার বাড়ি ছিল বাংলাদেশের জমিনে। এক সময় দেখতে পাওয়া যায় ফুরফুরার পীর আবু বাক্কার হুজুর এপার বাংলা ওপার বাংলাতে কলেমা প্রচার করতে লেগেছে। মানুষ সুদ ঘুষের উপরে ছিল। ওই সময় তো আপনার আমার দাদা পীর মানুষকে ফিরিয়ে আনতে লেগেছে। এক সময় দেখতে পাওয়া যায় মানুষ টুপি বলে কিছু চিনত না, মানুষ দাড়ি বলে কিছু চিনত না, মানুষ টুপি পাঞ্জাবি বলে কিছু চিনত না, মানুষ রসুলের সুন্নাত অনুযায়ী চলতো না। আপনার আমার উলিল আমর মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা ওই সময়তে কি করত? এপার বাংলা ওপার বাংলার জমিনে সকল মানুষদের কাছে কলেমা প্রচার করত। এ বাবা মুরিদেরা, পরিবর্তন হয়ে যাও বাবা। আমি আবু বাক্কার জানিয়ে দিলাম তোমরা এক মুষ্টি দাঁড়িয়ে রাখো, আল্লাহ নবী সুন্নাত হবে। তোমরা মাথায় টুপি দাও, রাসূলুল্লাহ সুন্নাত হয়ে যাবে। তোমরা গায়েতে জুব্বা লাগিয়ে দাও, রাসূলুল্লাহ সুন্নাত হয়ে যাবে। বাংলার জমিনে আগে দেখতে পাওয়া যেত মুসলমানের ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে বেড়াতো, মুসলমানের মেয়েদের দেখতে পাওয়া যেত মাথায় সিঁদুর থাকতো, মুসলমানের মেয়েরা ঘরের মধ্যে মুনসা ঠাকুরের ছবি রেখে দিয়ে পুজো করত। আপনার আমার উলিল আমর মুজাদ্দিদুজ্জামান এসে বলতে লাগলেন, ও বাবা মুরিদেরা, এই সমস্ত তোমরা ছেড়ে দাও। আমি আবু বাক্কার আল্লাহর দিকে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছি। তোমরা আবু বাক্কারের কথা মতো মেনে নাও, আবু বাক্কারের অনুসারী হয়ে যাও। আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নাও। আবু বাক্কারের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বাক্কারের হাতে হাত দাও। এক সময় দেখতে পাওয়া যায় উলিল আমর মুজাদ্দিদুজ্জামান এই রকম দ্বারা পশ্চিম বাংলাতে কলেমা দাওয়াত দিতে দিতে দেখতে পাওয়া যায় বাংলাদেশের জমিনে চলে গেছে। কোথায়? আজকের দিনে আমরা আপনাদের বাপ মায়ের দোয়ায়, আমাদের বাপ মায়ের দোয়ায় আল্লাহ বহু জায়গায় ঘোরায়। আমরা কি করি? 4 চাকা বলেন, প্লেন বলেন, ভালো স্পেশাল গাড়িতে আমরা যাওয়া আসা করি, তাই তো নাকি? তখনকার সময় মুজাদ্দিদুজ্জামান গরুর গাড়িতে করে ওইভাবে কষ্ট করে 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 যেত। দিনের পর দিন, রাতের পর রাত যেচ্ছে। জামা কখনো কখনো দেখতে পাওয়া যেত 2 সপ্তাহ 3 সপ্তাহ জামাটা ধোয়া হয়নি। মুরিদেরা বলতো, হুজুর জামাটা ময়লা হয়ে গেছে। হোক না বাবা, কি হয়েছে? হুজুর
জামাটা ময়লা হয়ে গেছে আপনার, হুজুর কেচে দিলে একটু ভালো হতো, ধুয়ে দিলে পরিষ্কার করলে ভালো হতো। মুজাদ্দিদুজ্জামান হুজুর বলতো, বাবা সময় নেই, বাবা সময় নেই, সময় খুব সংক্ষেপ। আল্লাহ যতটা সময় দিয়েছে আল্লাহর জন্য আবু বকর ব্যয় করতে রাজি আছে। জোরে বলে। আবু বকরের কাপড়ের দিকে তাকানোর আবু বকরের সময় নেই এখন। যতটা আল্লাহ সময় আবু বকরকে দিচ্ছে, আল্লাহ দ্বীন ইসলামের দিকে আবু বকরের এই সময়টা কাজে লাগাবার জন্য আবু বকর যথেষ্ট হয়ে আছে। জোরে বলে। এক সময় চলে গেছে বাংলাদেশের জমিনে, তৎকালীন সময় নিসারউদ্দিন হুজুর বলে একজনা ব্যক্তি ছিল। আবু বকর হুজুর কলেমা প্রচার করতে গেছে, শিরক বিদআত গুলো বন্ধ করতে গেছে। ওই সময়তে দেখতে পাওয়া যায় আবু বকর হুজুর বলছে, বাবা দরগাতে চেও না, তোমার ছেলে হয় না, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দেবে। বাবা ও জায়গায় সিজদা দিয়ে কোনো লাভ হবে না, তোমার সংসারে অভাব, আল্লাহর কাছে চাও, ও জায়গায় সিজদা দিয়ে কোনো লাভ হবে না, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দিয়ে দেবে। বাবা সংসারে অশান্তি, আল্লাহকে বলো, আল্লাহ ফিরিয়ে দেবে। বাবা ও জায়গায় কোনো লাভ হবে না। এরকম প্রচার করতে লেগেছে, কিতাবের মধ্যে পাওয়া যায়। প্রচার করতে করতে দেখতে পাওয়া যায় উলিল আমর মুজাদ্দিদুজ্জামান এক সময় কলেমা প্রচার করে আবার বাংলার জমিনের দিকে এসেছে। তৎকালীন সময় নিসারউদ্দিন হুজুর এক সময় দেখতে পাওয়া যায়, ওই সময়তে নিসারউদ্দিন হুজুরের কাছে খবর গেছে, হুজুর একজনা বাংলা থেকে ব্যক্তি এসেছে, তিনি এসে বলছে এই জায়গায় চাওয়া যাবে না, এই বড় গাছের তলায় সিজদা দেওয়া যাবে না, চাইতে যদি হয় আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দেবে। নিসারউদ্দিন হুজুর বলছে, কে বলছে, কে কথাটা বলছে? বলে বাংলার জমিন থেকে একজন এসে বলেছে। বলে মানি না। বলে কেন? বলে প্রমাণ দিতে হবে তবে মানবো। কি দিতে হবে? প্রমাণ দিতে হবে তবে মানবো। বেশ মাস 6 পরে আবার ফুরফুরার পীর আবু বকর হুজুর আবার বাংলাদেশের জমিনে গেছে। হুজুর যখনই পৌঁছেছে খবর চলে এসেছে, হুজুর আপনি তো বলেছেন, আমরা তো আপনাকে মেনে নিয়েছি আল্লাহ আল্লাহ রসুলের দিকে খেয়াল করে, কিন্তু হুজুর বাংলা থেকে আমাদের এ জায়গায় একটা মৌলবী আছে, উনি আপনার কথা মানে না, বলছে প্রমাণ দিতে হবে। আবু বকর হুজুর বলছে, তাই ডাকো তো বাবা, একবার ডাকো তো বাবা।